শিলিগুড়ি সিকিম হাইওয়ে। দেখতেই পাচ্ছ এখানে ল্যান্ডস্লাইড হয়েছে পুরো কিছুদিন আগেই, রাস্তা বন্ধ ছিল। জায়গাটার নাম হচ্ছে কালীজোড়া, এখান থেকে আমরা এখন ক্রস করছি। এই হচ্ছে আমাদের আজকের রুম। গুড মর্নিং গাইস, আজকে ডে 3 আমাদের শিলং থেকে আজকে বেরোনোর কথা সকাল সকাল। তো 9টা বাজে অলরেডি। তো আমরা ব্রেকফাস্ট করতে এখন যাব। আর বাইরে দেখতেই পাচ্ছ কি অবস্থা। আজকে আবার ওয়েদার এরকম হয়ে গেছে, কুয়াশা পুরো। हेलो गुड मॉर्निंग। हाँ निकलेंगे अभी। हाँ रेडी है, निकलेंगे, खाएंगे निकलेंगे। তো আমাদের ড্রাইভার জি এসে গেছে, যে আমাদের নিয়ে যাবে চারকোলের জন্য। তো 10:30 বাজে এখন, আমরা বেরোচ্ছি এখান থেকে। আমরা ছিলাম হচ্ছে শিলংয়ে এই সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে, দেখতেই পেয়ে কালকে 2 দিন ধরে। তো এখন বেরোনোর টাইম, আমাদের নতুন ডেস্টিনেশন আমাদের জন্য অপেক্ষা করছে চারকোলে, যেখানে আমরা এখন যাব। এখান থেকে ড্রাইভার শেরপাজি আমাদের বলছে 3.5 থেকে 4 ঘন্টা লাগবে এখান যেতে। তো দেখি কতক্ষণ লাগে, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের বেরোতে, প্রায় 11টা বাজে। সো আর লেট করবো না, এবার বেরিয়ে পড়বো। শিলং থেকে চারকোল কীভাবে যাবে বা কোথা দিয়ে যাবে বা কত নেবে সব কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আগে যাই গাড়িতে গিয়ে ব্যাগ ফ্যাগ রাখি, তারপর তোমাদেরকে বলছি। তো রাস্তায় যা যা পড়বে তোমাদেরকে দেখাবো সবটাই। আপাতত আমরা যোগীঘাটের দিকে এগোচ্ছি, কালকে যেখানে সাইস্টিনে গেছিলাম। তো তারপর থেকে আমরা চারকোলের দিকে উঠবো। उधर में मंगू, इधर में शिलोंग। अच्छा, दार्जिलिंग यूनिवर्सिटी का वो है ये। তো রাস্তা একটু দাঁড়িয়েছিলাম এটা সাইস্টিন দেখার জন্য। এখানে রবীন্দ্র ভবন মংপু লেখা আছে, এটা রবীন্দ্রনাথের জায়গা, স্থান ছিল এখানে। তো এখানে তোমরা ঘুরে দেখতে পারো, ভিতরে অ্যালাউ আছে দেখার। কিন্তু আমরা যেহেতু চারকোলের জন্য লেট হয়ে যাচ্ছে, তাই আর ভিতরে ঢুকছি না। তোমাদেরকে একবার বাইরে দিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তোমরা এদিকে এলে নিশ্চয়ই এটা একটু ঘুরে দেখো, ভিতরটা খুব সুন্দর লাগছে। এখান দিয়ে দেখা যাচ্ছে চারিদিকে পাহাড়ের ঘেরা, মাঝখানে এই রবীন্দ্র ভবন মংপুরা। আর তার পাশেই দেখো টি হাউস। টিকিট লাগে নাকি এখানে ঢুকতে গেলে? টিকিট তো নিবে 20 টাকা করে। আচ্ছা 20 রুপিয়া টিকিট লেতা है 20 रुपये। কতক্ষণ খোলা থাকে? 10 बजे থেকে 4 बजे। সকাল 10টা থেকে বিকাল 4টে অবধি খোলা থাকে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বসে কবিতা লিখতো, ইনি যা বললেন। শিলিগুড়ি সিকিম হাইওয়ে। अच्छा, हाईवे NH 10 नंबर। सिलीगुड़ी और सिक्किम हाईवे এটা। ये आगे में थोड़ा रुकेंगे सर, होटल है वहाँ पे, अच्छा। वॉशरूम जाना है आप लोग, क्या कुछ लेना है ठीक है, उसके बाद सीधा चला जाएंगे। हाँ कहाँ है यहाँ पे। তো রিম্বিকে আমরা একটু দাঁড়িয়েছি এখানে, হালকা কিছু খাওয়া দাওয়া করবো, স্ন্যাক্স দেখি কি পাওয়া যায়। মোমো পাওয়া গেলে এখানে খাবো। এখানে একটু রেস্ট নিচ্ছে, চা বিস্কিট খাওয়াচ্ছে। এখানে দুজন চকলেট এনেছি। চকলেট এনেছে জিৎ। আর ডেয়ারি মিল্ক ক্র্যাকেল আছে, আর ইয়ে আছে কিন্ডার জয় আছে, আর লিমকাও আছে। হজম করবে। ছোট আনলাম, খা, ওই জন্য হজমের জন্য নিয়ে এসেছি। আর মোমো বলে এসেছি, নিয়ে আসছি চিকেন মোমো। হ্যাঁ, তো চিকেন মোমো, চা বিস্কিট এইসবই খাবো এখন এখানে, কারণ আমরা ওখানে গিয়ে ডাইরেক্ট হোমস্টেতে গিয়ে লাঞ্চ করব। তো এখন টুকটাক হালকা কিছু খেয়ে নিচ্ছি, অনেকক্ষণ বেরিয়েছি। তো আমরা এখানে হালকা স্ন্যাক্স কিছু খেয়ে নিলাম, মোমো চিপস এইসব। এখানে শেরবাজিও এখানে লাঞ্চটা করে নিল দোকান থেকে। খুব খিদে পেয়ে গেছিলো আমাদের, অনেকখানি এসেছি।
তো এবার ডাইরেক্ট আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট চলে যাবো আমাদের হোমস্টে চারকোলে যেটা আছে বুক করা, ভাটিকা ভেটিকা বলে। তো কতক্ষণ লাগবে আর এখান থেকে? अभी 1.5 घंटा। আর 1.5 ঘন্টা লাগবে বলছে এখান থেকে আমাদের হোমস্টে যেতে। চলো আর বেশি দেরি করবো না, অলরেডি 1:30টা বাজে। তো 2:30টার মধ্যে চেষ্টা করছি আমরা হোমস্টেতে ঢুকে যাওয়ার, তাহলে ভালোভাবে একটুখানি দেখতেও পারবো আজকের দিনটা। এই হচ্ছে তিস্তা রিভার নিচে, আর দেখতেই পাচ্ছ এখানে ল্যান্ডস্লাইড হয়েছে পুরো কিছুদিন আগেই, রাস্তা বন্ধ ছিল, জাস্ট আজকালের মধ্যে খুলেছে। দেখো অবস্থা জাস্ট, ওই বর্ষাকালে এই প্রবলেমটা হয় এখানে ভীষণ। যেতে যেতে কালীজোড়া বলে একটা জায়গা, তো ওইটা ক্রস করিয়ে আমাদের চারকোলের জন্য যেতে হবে। আর পুরো এরকম তিস্তা নদীর সামনে দিয়ে আমাদের রাস্তা যাচ্ছে। জায়গাটার নাম হচ্ছে কালীজোড়া, এখান থেকে আমরা এখন ক্রস করছি। এখানে অনেক হোমস্টে দোকান সব পেয়ে যাবে। जा सकते हैं ना? ना ना वो না লেখা ছিল তাই। তো কালীজোড়া ড্যাম ক্রস করে আমাদেরকে এখন উঠতে হবে উপরের দিকে, পুরো চারকোল। এই উপর থেকে যেতে হবে এখন চারকোলের জন্য। যত উপরে উঠছি তত আরো ঠান্ডা বাড়ছে এখানে, পুরো এখন কুয়াশা হয়ে গেছে উপরে, নিচে তো গরম লাগছিল, এখন মনে হচ্ছে আবার জ্যাকেটটা বের করতে হবে। সামথার ক্রস করছি। और সামথার হচ্ছে চারকোলে যাওয়ার ঠিক আগে একখানা জায়গা, তো ওটাই ক্রস করে এখন চারকোলে আমরা যাচ্ছি, ঢুকছি। রাস্তা দিয়ে চলে যাচ্ছে সোজা কালিম্পংয়ে, আর আমরা যাবো চারকোলের জন্য এই উপরে। এখানে বোর্ড দেখতে পেয়ে যাবে। তো এই রাস্তা দিয়ে আমরা এখন উঠবো চারকোলের দিকে। তো প্রায় আমরা চারকোলের জন্য চলে এসেছি। यो लिभिङ होप होमस्टे भन्ने कतापट्टि हौ? लिभिङ होप हो, अगाडि। अच्छा, थ्याङ्क यू। তো আমরা চারকোলে প্রায় ঢুকেই গেছি। এখান থেকে এগিয়ে একটুখানি আমাদের হোমস্টেটা লাস্টের দিকে আছে, তো আমাদের একটু এগোতে হবে। তো এখান থেকে চারকোল পুরো শুরু হয়ে গেল গ্রাম। সো আমরা চারকোলে নামলাম, এখানে গাড়ি এখানে দাঁড় করে দিল, কারণ এরপর আর গাড়ি ওঠে না। আমাদের হোমস্টেটা একটুখানি উপর দিকে আছে, তাই জন্য ওনারা বললো এত অবধি গাড়ি আসে, বাদবাকিটা আমাদের একটুখানি হেঁটে যেতে হবে। ওই 4-5 মিনিটের ব্যাপার আছে, তো ওইটা আমরা হেঁটেই চলে যাবো উপর দিকে। তো এখানে এখন ব্যাকপ্যাক নেব, তারপর আমরা যাব হোমস্টের দিকে। এখানে হোমস্টে মালিকের সাথে অলরেডি দেখা হয়ে গেছে আমার, তো উনি এখানে আমাদের জন্য দাঁড়িয়ে ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো এনার সাথে। তো ইনি চলে যাবে আবার বাড়ি, কোনো প্রবলেমে যেতে হচ্ছে বাড়ি,
হ্যাঁ, তো আরও 2 দিন আমাদের সাথে থাকতো বলেছিল থাকার জন্য, কিন্তু আনফর্চুনেটলি থাকতে পারছে না, চলে যাচ্ছে। তো দেখা হবে দাদা আবার, থ্যাংক ইউ সো মাচ। সো এখান থেকে এখন একটুখানি হালকা ছোট্ট ট্রেক আছে, ট্রেক করেই যেতে হবে এখানে, কারণ গাড়ি যায় না এই হোমস্টে সামনাসামনি। এত অবধি রাস্তা অবধি গাড়ি আসবে, তারপর বাকিটা এরকম ট্রেক করেই উঠতে হবে আমাদের। 2 থেকে 3 মিনিট লাগবে বলছে, দেখা যাক কতক্ষণ লাগে। আস্তে ऊपर में एक तो है लेकिन पता नहीं उसका क्या क्या मिलता है। আমাদের হোমস্টে ওনারই আমাদেরকে নিয়ে যাচ্ছে ওনার হোমস্টে পর্যন্ত। जो ऊपर का पहाड़ है ना, हाँ उसको बोलता है झंडी डाड़ा। अच्छा, वो जो एकदम ऊपर है। ऊपर में पूरा वो क्लाउड से कवर हुआ है। हाँ, उससे सनराइज कंचनजंगा पूरा 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 व्यू मिलता है आपके उधर से। लेकिन वो नवंबर में अक्टूबर में मिलेगा। हाँ, वो तब तक क्लीन होता है पूरा। क्लियर होता है पूरा ऊपर का। और कितना है? हाँ, चलो। और कितना है? और কত রে? হাঁপিয়ে গেলাম তো। आस्ते आस्ते टेक योर टाइम। हाँ, आस्ते आस्ते चलो। जल्दी नहीं चलना है, जितना आराम से चलो उतना नहीं थकेगा। बहुत ज्यादा है। थोड़ा ही अब तो आ ही गया है। আর একটুখানি বাকি আছে। এখান থেকে পুরো ভিলেজের, এটা कौन सा विलेज है? ये चारखोली है। चारखोली है पूरा। हाँ, ये लाइन गांव बोलता है उसको। अच्छा अच्छा लाइन मतलब वो नियर द फॉरेस्ट, फॉरेस्ट में जो होता है ना আচ্ছা, उसको। আমাদের ওয়েলকাম করার জন্য আরো 2জন মেম্বার চলে এসছে এখানে। আমরা একটু ভিতর দিকে নিয়েছি হোমস্টে, কারণ ওখান থেকে ভিউটা খুব ভালো আমি দেখেছিলাম, তাই জন্য। প্রায় 5 মিনিট ট্রেক করার পর আলটিমেটলি আমরা হোমস্টে দেখা পেলাম এখান থেকে। এই হোমস্টেটা একদম বলতে পারেন রিমোট এরিয়ায়, কারণ একটুখানি চড়াই আছে, উঠতে গেলে গাড়ি এত অবধি আসবেও না। তো যাদের পায়ে ব্যথা তারা অবশ্যই এটা এখানে বুক করবেন না, কিন্তু এই রুম, এই ভিউ একটু বাদে তোমাদেরকে দেখাবো কতখানি সুন্দর। ফাইনালি আমরা ঢুকে গেছি হোমস্টেতে আজকে আমাদের। पचास 60 केजी 80 केजी लेके ऊपर আমাদের রুমটা উপর দিকে নিয়েছি আমরা, সেকেন্ড ফ্লোরে। আমরা আগে রুমে যাই, সব কিছু চেঞ্জ করি, তারপর বেরিয়ে পুরো জায়গাটা তোমাদেরকে দেখাবো ঘুরে। তো আমরা জাস্ট রুমের মধ্যে ব্যাগ ফ্যাগ রাখলাম, তোমাদেরকে এবার আমাদের রুমটা দেখিয়ে দিই একবার। এই হচ্ছে আমাদের আজকের রুম। ঢুকেই এখানে বাথরুম আছে, তারপর এই হচ্ছে একটা বেড, নিচে ডবল বেড আছে, এখানে উইন্ডো আছে। আর সব থেকে ভালো জিনিস যেটা, এখানে আরেকটা, ওয়াও, উপরে আরো আপনারা আসলে 4 জন তো আরামসে হয়ে যাবে, উপরে 2জন 2জন করে। সুন্দর না? খুব সুন্দর রুমটা, খুবই সুন্দর রুম। তোমাদের তারপর এখান থেকে নিচে নেবে, ডেকোরেশন দেখো কি সুন্দরভাবে করে রেখেছে, এখানে কাবারও আছে না, এখানে কাবারও দিয়েছে কিছু রাখার জন্য। এই যে তোমরা ব্যাগ ফ্যাগ সব এখানে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারো। আর এখানে হচ্ছে সেরা জিনিসটা, সেটা হচ্ছে এই যে
এটা খুলে এখন এটা দিয়ে রেখেছে ওনারা, কারণ এখানে বৃষ্টি খুব হচ্ছিল, ডাইরেক্ট ঢুকে যাচ্ছিলো রুমে বলে এটা দিয়ে রেখেছে। কিন্তু এখান থেকে একটু সরে গিয়ে জাস্ট এই ভিউ, অসাধারণ ভিউ এখান থেকে ব্যালকনি থেকে। এগুলো কটেজ আছে ছোটো ছোটো, আর আমরা নিয়েছি এটা বড় রুম, কারণ এগুলো সেকেন্ড ফ্লোর থেকে ভালো আসবে ভিউটা। এখানে বসার টেবিলও দিয়ে দিয়েছে, সিট দিয়ে দিয়েছে, এখানে বসে তোমরা ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে চা কফি আড্ডা মারতে পারো। আর মৌসুম তো সুহানা হ্যাঁ, মনসুন কা মৌসুম। জাস্ট কুয়াশা দেখো চারদিকে, ফগ আর ফগ, মাঝে মাঝে কেটে যাচ্ছে, আবার মাঝে মাঝে আবার ফগ চলে আসছে, ঢেকে দিচ্ছে পুরো। এখানে অনেকখানি জায়গা আছে, এখানে তোমরা বসে বনফায়ার হয়, দেখো নিচে বনফায়ারের জায়গা আছে, ওখানে সিটিং ম্যানেজমেন্ট আছে, বসে বসে তোমরা যেখানে বসবে সেখান দিয়ে ভিউ পাবে। তো আপাতত জাস্ট আমরা এলাম, ঢুকলাম, একটুখানি ফ্রেশ হয়ে লাঞ্চ করবো আগে, তারপর তোমাদেরকে দেখাবো ওই জায়গাটা পুরো ঘুরে। এখন আমরা আজ এখানে আছি, কালও থাকবো এখানে, তো দুদিন এখানে প্ল্যান বানিয়েছি আমরা থাকবো, তারপর দিন আবার একটা অন্য জায়গায় যাব, সেটাও তোমাদেরকে দেখাবো কোথায় যাব। তো আপাতত ফ্রেশ হই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। সো আমরা ফ্রেশ হয়ে গেছি এখানে রুমে এসে, তো এখন যাবো হচ্ছে লাঞ্চ করে নেবো, কারণ বহুত জোরসে খিদে পেয়েছে, 5টাও বাজে। তো এখানে উনি বললো যে সকালে ডিম করেছে আর রাতে চিকেন, তো দেখা যাক কী কী আছে লাঞ্চে। নিচে লাঞ্চ করতে গেলে নিচে যেতে হবে, ডাইনিং রুম নিচে আছে, আর উপরে আমাদের সেকেন্ড ফ্লোর। এখান থেকে তো ভিউ তোমাদের দেখিয়েছি কতখানি সুন্দর। গরমকালে হুডি পরার একটা অন্য মজা। আমরা নিচে যাচ্ছি এখন ডাইনিং রুমে খেতে। হ্যাঁ এটা কিসে বনফায়ার দেখছি, কথা বলো কত কি হয় জিজ্ঞেস কর। এইগুলো হচ্ছে কটেজ এখানকার, আর কৃষ্ণা কটেজ না, হ্যাঁ কৃষ্ণা কটেজ না, এমনি নর্মাল কটেজ আছে এগুলো। তো এগুলো আমাদেরকে সাজেস্ট করেছিল, কিন্তু আমরা এখানে দোতলার রুম থেকে ভালো ভিউ হলে আমরা দোতলার রুমটা নিয়েছি। আর এগুলো তো তোমরা থাকতে পারো, এগুলো তোমাদের ঘুরে দেখাবো। আগে লাঞ্চটা করে নিই, তারপর তোমাদেরকে পুরো দেখাচ্ছি জিনিস কী আছে এখানে না আছে। তো চলো আমরা গিয়ে দেখি আজকে লাঞ্চে কী কী হয়েছে। তো এটা হচ্ছে এখানে আমাদের ডাইনিং রুম, এখানে বসেই আজকে লাঞ্চ ডিনার সব কিছু করবো আমরা। নিট অ্যান্ড ক্লিন পুরো একদম, দেখতেই পাচ্ছ এখান দিয়ে। এখানেও একটা ব্যালকনি আছে, ডাইনিং রুমের ভিতরে একটা ব্যালকনি পেয়ে যাবে, তার মধ্যে চেয়ার টেবিল সব কিছু রাখা আছে। আর এখান দিয়ে জাস্ট ভিউটা দেখো, এরকমই ভিউ। এইগুলো দিয়ে রেখেছে কারণ এখানে 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই জন্য জল সব ঢুকে যাচ্ছিলো, ভিজে যাচ্ছিলো, তাই জন্য এনারা এই ব্যবস্থাটা করেছে আপাতত। কিন্তু যখন বৃষ্টি থাকে না, এখানে হয় না, তখন এই জিনিসটা খুলে দিলে একদম তোমরা এখানে বসে বসে খেতে খেতে ডাইরেক্ট ভিউ পাবে। এখানে এত নিট অ্যান্ড ক্লিন জায়গাটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে পুরো রান্নার জায়গা আমাদের। তো এখানে এখনো লাইট আসেনি, অন্ধকারই আছে পুরো। দাদা বলছে ট্রাই করছে, আমরা কমপ্লিমেন্টারি দিয়ে দেবে। কি বনফায়ার? বাহ, তা বৃষ্টিটা না হলে ভালো, বৃষ্টিটা হলে তো আর হবে না। তো আমাদের প্ল্যান হচ্ছে, এখনো শিওর জানি না, তো ভাবছি সন্ধ্যাবেলার দিকে আজকে একটু বনফায়ার করবো, কারণ আমরা শিলংয়ে তো করতে পারিনি জাস্ট বিকজ বৃষ্টি এত হচ্ছিল। তো এখানে হালকা বৃষ্টিটা এখন কমেছে, তো চেষ্টা করে দেখছি। ওনারাও বলেছে যদি বৃষ্টি না হয় তাহলে একটা বনফায়ারের ব্যবস্থা করে দেবে। তো আমাদের লাঞ্চ এসে গেছে, তো দেখে নিই লাঞ্চে কী কী আছে। এখানে রাইস দিয়েছে, এখানে ডিম দিয়েছে, ডাল দিয়েছে, সবজি আছে, আর ইসমে স্যালাড আছে। বাহ, তো দুর্দান্ত লাঞ্চ হবে আজকে মনে হচ্ছে আমাদের এখানে, তাই তো? খিদেও পেয়েছে, আর এত সুন্দর পাহাড়ি রান্নার দেখে আর লোভ সামলানো যাচ্ছে না, বসে বললাম। এই হচ্ছে বৃষ্টির পরের মুভমেন্ট, অসাধারণ লাগছে কিন্তু, অসাধারণ। পাহাড়ের বুকে একটা ছোট্ট গ্রামে থাকতে হলে তোমাদেরকে আসতে হবে এই চারকোলে।
কারণ এখান থেকে সিনিক বিউটি দারুণ। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউও পাবে। ভেবেছিলাম তো একটুখানি গ্রামটা ঘুরবো লাঞ্চ হওয়ার পর, কিন্তু যা বৃষ্টি নামলো এখন যাওয়াটা উচিত না মনে হয়। তো কালকে তো আসি সারাদিন এখানে আমরা, তো কালকে তোমাদেরকে পুরো গ্রামটাই ঘুরে দেখাবো, চারকোলটা কীরকম, কোথায় কী আছে না আছে। এখন 6টা বাজে, এখানে বসে আমরা নতুন একটা বন্ধু হয়েছে আমাদের, তাকে খাওয়াচ্ছি। দশটা বাজে এখন, তো আমরা ডিনার করতে যাব, অনেক বাজে, তো খিদেও পেয়ে গেছে। তো দেখা যাক কি আছে ডিনারে মেনু। এখানে বাইরে এখনো বৃষ্টি পড়ছে প্লাস ঠান্ডা, আমরা ছাতা মাথায় দিয়ে এখন বেরিয়ে পড়লাম নিচে। এখন ডিনার এখানে রেডি করছে মেয়েরা। বাইরে বিশাল বৃষ্টি, জোরে বৃষ্টির জন্য ঠান্ডাটাও এখানে বেড়ে গেছে, বিশাল ঠান্ডা। বেশ বাইরে একটা লাইট জ্বলছে দেখো, আর কি সুন্দর লাগছে এখানটায়। आज बारिश नहीं रुकेगा शायद, आज नहीं रुकेगा, सारा रात होगा आज। তো ডিনারে এখানে এসে হচ্ছে, রাতে হচ্ছে চিকেন, ডাল, পাঁপড় আর ভাত আর সবজি থাকবে। ঠান্ডার মধ্যে গরম গরম একদম পুড়ে দিচ্ছে, একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। राइस थोड़ा कम करके उसको हम भी बोलते हैं कालू की चौक बोलते हैं ना मशरूम। हाँ, लेकिन जो लोग यहाँ के लोग पहचानते हैं, नहीं पहचाना तो दूसरा वाला खा, लेकिन ये यहाँ का लोकल है। তো এখানে একটা স্পেশাল এখানে লোকাল মাশরুম দিয়েছে ওনারা করে আমাদের জন্য। তো দেখা যাক খেয়ে কেমন হয়েছে এখানকার লোকাল মাশরুম খেয়ে। ভাতও দিয়ে দিল, গরম গরম ভাত। তো খাবার এসে গেছে সব গরম গরম, এবার খাওয়া শুরু করতে হবে, আর পাচ্ছি না। हाँ तो इसीलिए मैंने बोला कि वो चीज़ की निकाल के और देखा कि वो थोड़ा फ्राई भी किया है, वो तो अच्छा है मेरे लिए। आप लोग जाते हो रात में? हाँ जाते हैं, क्या है, कभी कभी जाना पड़ा तो जाते हैं। ये कुछ नहीं है सर, कॉल ले। আমাদের ডিনার হয়ে গেল, আমরা চলে এসলাম উপরে আবার রুমে। তো বেসিক্যালি রাত হয়ে গেছে, তো আর কিছু করার নেই, এখানে পুরো অন্ধকার চারদিকে, সবাই শুয়েও পড়েছে। তো আমরাও শুয়ে পড়বো এখন, কারণ কালকে সকালে তাড়াতাড়ি উঠে তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। তো আজকে আর বেশি রাত অবধি জাগবো না, ঘুমিয়ে কালকে সকালে উঠে আলোতে তোমাকে পুরো জায়গাটা দেখাবো। চলো আজকের জন্য গুড নাইট, টাটা, সি ইউ। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন এপিসোড নিয়ে, একটা নতুন দিন নিয়ে। টাটা।